নিজেকে আমি পাগলের মতো ভালোবাসতাম, কিন্তু সেদিন আপনার সাথে কথা বলার পর থেকে নিজেকে আর আমি ভালোবাসতে পারছি না। খুব তুচ্ছ মনে হচ্ছে নিজেকে। সত্যি তুমি এরকম করে ভেবো না। আমি সরি, আমি এটা মিন করিনি। না না, আপনি কেন সরি হবেন? আমি তো আসলেই একজন খারাপ মানুষ। আমার হাজব্যান্ড এক্সিস্টিং থাকতে আমি অন্য পুরুষের প্রতি দুর্বল হয়ে পড়ি। এই ব্যাপারটা আসলে আমাকে এতদিন চোখে আঙুল দিয়ে কেউ দেখিয়ে দেয়নি। কি হয়েছে তোমার? আমার কিছু ভালো লাগে না সুমন, কিচ্ছু ভালো লাগে না। আমাকে একটু খুলে বলবে? সবকিছু আমার কাছে কেমন যেন অসহ্য লাগে, ফাঁকা ফাঁকা লাগে। তুমি এক কাজ করো, তুমি আবার কাজকর্ম শুরু করো, মডেলিংটা শুরু করো। গতকালকে মাসুদ ভাইয়ের ওখানে গিয়েছিলে না? উনি কিছু বলেছে? আমি আমি কোথাও যাবো না, আমি কিচ্ছু করবো না। আমি এই বাড়িতে এই ঘর নিয়েই থাকবো, এভাবেই বেঁচে থাকবো, আমি কিচ্ছু করবো না। আমাদের বাচ্চাটা যদি নষ্ট হয়ে না যেত। আই এম সরি দীপা। আমি আবারও মা হতে চাই। সত্যি? আমার একটা কিছু দরকার সুমন, আমার বেঁচে থাকার মতো একটা কিছু দরকার, যাকে যাকে একেবারে আমার মনে হবে। আমার একটা খেলনা দরকার। তুমি রাগ করেছো আমি জানি, কিন্তু এত রাগ কেন করছো সেটা তো বুঝতে পারছি না। তা বুঝবেন কি করে? তা বুঝবেন কি করে আপনি? পার্কের মধ্যে তো আর আপনাকে সারাদিন দাঁড়িয়ে থাকতে হয়নি, আপনি বুঝবেন কিভাবে? আচ্ছা সরি, আই এম সরি। এখন কি তুমি কি চাও আমি তোমার বাসার সামনে মানে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কান ধরে দাঁড়িয়ে থাকবো? পার্কে একটা মেয়ে একা সারাটা দিন দাঁড়িয়ে থাকা কিরকম এম্বারাসিং সেটা কি আপনি জানেন? আর তুমি যে এই জায়গাটার মধ্যে চিৎকার করে কথা বলছো এটা কি কম এম্বারাসিং? আই এম সরি বিপাশা, তুই মাথাটা ঠান্ডা করো। আচ্ছা বাবা হইছে, আসো।
তোমাকে গতকাল রাতে এতবার ফোন দিলাম, ফোন তুলে না যে? গতকাল সারাদিন আমি আপনাকে ফোন দিয়েছি, আপনিও তো ধরেননি। শোধ নিলে? নেবই তো। সরি। আসুন। রাতে ওর জ্বর বাড়ছিল? জ্বর বেড়েছিল রাতে, জ্বরের ঘরে ফোলাফো ছিল। সরি, আপনাকে কষ্ট দিচ্ছি। নো ওয়ারিজ। আপনারা বসুন, আমি পাশের রুমে যাচ্ছি। না না না, আপনার সামনে ওর সঙ্গে কথা বলতে আমার কোনো অসুবিধা নেই, থাকেন। কিন্তু আপনাদের দুজনের পার্সোনাল কথা শুনতে আমার একটু অসুবিধা আছে। বসুন। জ্যোতি, জ্যোতি, ওঠো, নাস্তা করো। আপনার বাবা রাতে বাসায় ফিরছে? তাহলে তো ভালো সময় আমরা পালাইছি, কি বলেন? এই সমস্ত কথা এখন না তুললে হয় না? এখান থেকে আবার কখন পালাইতে হবে? মানে হাসান ভাই বাবু এসে নিশ্চয়ই তার ঘরে বাজারের একটা মেয়ে মানুষকে দেখলে খুব একটা খুশি হবে না? তোমার এখান থেকে কোথাও পালা যাবে না। তুমি ওঠো, ফ্রেশ হও। আজকে তোমাকে নিয়ে আমি ইয়েতে যাবো, আইন ও সালিশ কেন্দ্রে ডিভোর্স পেপার তৈরি করবো। আচ্ছা, ওঠো, ফ্রেশ হও। আজ সকালে মাথায় কোনো কবিতা আসে নাই? হাসেন কেন? মাথার মধ্যে কবিতা আসবার জন্য উৎসাহের দরকার হয়। এরকম দুর্ব্যবহার বা খোঁচামারি কথা বলে তো কবিতা আসে না। খাইলে তো আপনারা একটা বড় ক্ষতি করে ফেললাম। তাতে কোনো সমস্যা নাই, আর সে ক্ষতি পোষায় দেওয়ার জন্য সারাটা দিন পড়ে আছে। থ্যাঙ্কস। কেন? না, আপনি মানুষের প্রপার অনারটা করেন না। আপনি চাইলেই জ্যোতিটা আপনার ঘরে নাও নিতে পারতেন। আপনার ঘরে নিলেন, একসঙ্গে থাকলেন, ওর প্রপার টেক কেয়ার করলেন। আবার আমি যখন ওর সঙ্গে কথা বলতে গেলাম আপনি আপনার রুম ছেড়ে দিলেন। এই টিকেট আসলে কয়জন আর থাকে? এবার কিন্তু বেশি বেশি হয়ে যাচ্ছে। বাই দ্য ওয়ে, আমি শুনেছি আপনি নাকি কবিতা লেখেন। আমি কিন্তু এখানে এসেছি কন্টেম্পোরারি কবি সাহিত্যিকদের উপর একটা থিসিস ওয়ার্ক করতে। আমি নিশ্চয়ই আপনার হেল্প পেতে পারি।
সিগারেট শেষ, দোকান যাবো, সিগারেট আনবো। সিগারেট আনার পরে হেল্প শুরু করবো। ফানি। আচ্ছা, সাহিত্য নিয়ে আপনাদের ভাবনাগুলো একটু আমাকে বলেন তো। ভাবনাগুলো তো একটু এলোমেলো, এটা তো গুছিয়ে বলতে পারবো না। আপনারা কি মনে করেন এই এলোমেলো ভাবনা নিয়ে কি সাহিত্য সৃষ্টি করা সম্ভব? সাহিত্যটা যে গোছানো কোনো ভাবনা নিয়ে করতে হবে বিষয়টা এমন না। এই ধরেন এখন আপনার নামে একটা ভাবনা আসলো, আমার কাছে তো সেইটাই জরুরি। সেইটা সময় টিকলো কি টিকলো না এটা সময় ঠিক করুক, এই দায়িত্ব আমি নিতে পারবো না। তার মানে তো দাঁড়াচ্ছে আপনারা জীবনবাদী। অবশ্যই, যতদিন বাঁচবো জীবনটারে উপভোগ করে যাব, আর উপভোগের মাধ্যম হচ্ছে সাহিত্য। কি রকম? বেশি দিন বেঁচে থাকতে চাই না। যতদিন বেঁচে আছো বন্ধু, তীব্রভাবে বাঁচো। তীব্রতাটা প্রকাশ করো কলমে। কারো ভালো লাগলে ভালো, ভালো না লাগলে আমাদের বয়েই গেল। অনেকদিন বেঁচে থাকতে ইচ্ছে করে না জীবনে, ইতিহাসে? অনেকদিন বেঁচে থাকা, অমর হওয়া, কথাগুলো তো শুনছি শুনছি মনে হয়। আচ্ছা, এগুলো তো সরকারি কথাবার্তা, আমলারা বলে, রাজনৈতিক নেতারা বলে। অনেকদিন বিয়ার আছে নাকি? বিয়ার বিয়ার মানে কি? বিয়ার খায় না, বিয়ার মানে অনেক ভারী ভারী কথা বলে ফেললাম তো, এখন বিয়ার লাগবে আমার। আবার ভারী ভারী কথা বললে অ্যালকোহলের চেষ্টা পায়। সকালবেলা তো হার্ড ড্রিঙ্ক খাইতে পারি না, একটু মানে বিয়ার হলে ভালো হয়। বিয়ার আছে? আমার কাছে কোনো বিয়ার নাই, তবে আপনি আমার পাসপোর্টটা নিয়ে গিয়ে তুলে আনতে পারেন। আরে না, লাগবে না, বুঝতে করলাম। ও, আপনি আমার সাথে দুষ্টামি করেছেন আর আমি খুব সিরিয়াস হয়ে গেলাম, তাই না? আচ্ছা চলেন। আমি জানি যে তুমি আমার দেখে কাঁদতেছো, কিন্তু কি করবো বলো লোরা, তোমার খুব দেখতে ইচ্ছা করলো সেই জন্য চলে আসলাম আর কি। না না, ঢঙের কি আছে এখানে? আমার ঢঙের তো কোনো জিনিস দেখছি। একজন এক্স ওয়াইফকে তার এক্স হাজবেন্ড পাওয়ার জন্য এই যে তার যে মহান ভালোবাসা, এটা কি তুমি ঢং বলতেছো? আমি কিছুই বুঝতে পারতেছি না। সম্রাট শাহজাহান তার এক্সিস্টিং ওয়াইফের জন্য তাজমহল তৈরি করছিল। মমতাজ মহল যদি তার ডিভোর্স ওয়াইফ হতো তাহলে কি সে তাজমহল বানাইতো? বানাইতো না। অথচ তুমি আমারে দেখো, লুক এট মি, আমি তোমার জন্য তাজমহল বানাইতে প্রস্তুত আছি, শুধু টাকার শর্টেই আর কি, আর কিছুই না। তুমি ভাই বিশ্বাস করো আমার কথা। তুমি কি একটু কষ্ট করে থামবা? নন স্টপ কথা বলতেই থাকো বলতেই থাকো, একটু থামতে পারো না? ওকে ওকে, এখন সমস্ত ফালতু কথা বন্ধ, মুখে স্কচ টেপ, এখন শুধু ওকে দেখ। দেখা শেষ হয়েছে? হ্যাঁ হয়েছে। যাও, এবার বিদায় হও। বিদায় হও? বিদায় হও মানে কি বলছো তুমি? আরে তুমি আমার আইকিউ টেস্ট নেবে না? এই যে বললেন আইকিউ টেস্ট, এগুলো কি? হ্যাঁ, টিভি বন্ধ করে রাখা, সকাল সকাল ঘুম থেকে ওঠা, বই পড়া, এগুলো তোমার মাথার বুদ্ধি? আমি ঠিকই বুঝতে পারছি এগুলো তোমার বুদ্ধি না। তোমার মতো গাধার মাথা থেকে এসব বুদ্ধি আসবে না। কি যে বলো না তুমি। আরে তুমি যেদিন থেকে আমাকে বললে যে তোমার বুদ্ধি যদি বাড়ে তাহলে তুমি আমার সঙ্গে থাকবে, সেদিন থেকে এগুলো আমার মাথা থেকে এসছে এবং এগুলো আমার বুদ্ধিতে আমি 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 করছি। আমি সাসপিশিয়াস, কোয়াইট সাসপিশিয়াস। এখানে সন্দেহ? তুমি না সব সময় আমাকে সন্দেহ করো, তুমি আমার করো। ঠিক আছে, চলো, আমি এখন তোমার বাসায় যাব। আমার বাসায় যাবে মানে? মানে আমি তোমার বাসায় কেন যাব সে প্রশ্ন তুমি আমাকে জিজ্ঞেস করছো? আরে না না, মানে কি তোমার বাসা আমার বাসা একই। চলো চলো যাই, চলো যাই, চলো বসো, আমি রেডি হয়ে আসছি। হ্যাঁ।
হ্যালো হাসান ভাই। এই সাবকাত, এখন বাসায় কে কে আছে? কেউ নাই তো, শুধু আমি আর জ্যোতি। ওরে নিয়ে আমি ডাক্তার কাছে যাচ্ছি। আর এই তাসমি কোথায়? ও তো একটু বাবুর সাথে বাইরে হলো। এই এই সাবকাত, তুই একটা কাজ করবো ভাই। কি বলেন হাসান ভাই? যদি আর তাসমি যে ঘরটাতে থাকে সেই ঘরটা তুমি লক করে দাও, লক করে দিয়ে বাইরে চলে যাও। আরে ভাই, তোমার ভাবি আসতেছে, মানে আমার এক্স ওয়াইফ আসতেছে বাসায়। সে এসে যদি দেখে যে দুইটা মেয়ে আছে, এই দিক সেদিক কোনো কিছু না শুনে খামাখা চিৎকার, হুদাহুদি চিৎকার চেঁচামেচি করা শুরু করে দেবে। তুমি বুঝতে পারছো ভাই আমার কথাটা? আচ্ছা ঠিক আছে। জ্যোতি, গেস্ট রুমের দরজাটা আটকা দাও, লক করে দিও। চলো ইলোরা, তুমি আমার বাসায় যেতে রাজি হলে রিয়েলি আই এম গ্রেটফুল টু ইউ। তাসমি যে কয়দিন আছে খাওয়া নিয়ে আর কোনো টেনশন নাই। তাসমিকে নিয়ে শওকত ভাইয়ের অফিসে চলে আসলেই খাওয়া দাওয়া একদম ফ্রি। ধুর বাবু ভাই, সেই যে গেলে তাসমি আর এলে না। রাগ করেছিলে নাকি, নাকি অভিমান? না মানে রাগ বা অভিমান করার মতো কোনো সম্পর্ক কি আমাদের মধ্যে বিল্ড আপ করেছে? করেনি, কিন্তু বিল্ড আপ করতে কতক্ষণ?